বিধি প্রণয়নের ক্ষমতা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমাদের ক্লাসের 106তম পর্বে অস্ত্র আইনের 17 বা 17 ক। এখানের যে বিষয়গুলো রয়েছে, এখানে দুইটা অপশন রয়েছে, ক এবং খ। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে মানে এইটার বাস্তব উদাহরণটা হচ্ছে আমরা যে এখন এই যে জাতীয় স্থানীয় নির্বাচনের যে ইলেকশনটার সময় হবে, এই ক্ষেত্রে প্রযোজ্যটা ম্যাক্সিমাম হয়। তো এখানে 17 যেটা বিধান বলছে যে বিশেষ ক্ষেত্রে, এখানে বলছে কতিপয় ক্ষেত্রে অথবা বিশেষ ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে অস্ত্র নিয়ে ঘোরাফেরা বা চলাফেরার উপর বিধিনিষেধ। মনোযোগ দেন। 17 আমরা পড়ছি লাইসেন্সের যে নিয়ম কানুন গুলো, লাইসেন্স যে সংক্রান্ত বিষয়গুলো। তো এখানে 17 এতে যে কি করলো যে বিশেষ ক্ষেত্রে, এখন ক্ষেত্র দুইটা। আই রিপিট, ক্ষেত্র দুইটা। তাহলে ক্ষেত্রটা কেমন হবে মনোযোগ দেন। তাহলে আমরা দেখলাম যে অস্ত্র শস্ত্র আপনি যে নিয়ে চলাফেরা করবেন, ঘোরাফেরা করবেন, মুভমেন্ট করবেন, এদিকে দিক যাবেন, আপনার জন্য কোন কোন ক্ষেত্রে অস্ত্র যে এমন এক সময় উপস্থিত হবে, সরকার গেজেট দিবে, সরকার কি করবে, একটা ওই অফিসিয়ালি এটা কি বলে বিজ্ঞপ্তি দিবে যে আপনি চলাফেরার উপর বিধি নিষেধ করতে পারে। কে কি এখানে যদি এই বিধি নিষেধ অমান্য করে, সেক্ষেত্রে কিন্তু কারা কারা এই অস্ত্র আপনার কাছে কাড়ি নিতে পারবে। এবং শুধু কাড়ি নিতে পারবে না, এই অস্ত্র কি আপাতত লাইসেন্সটা কার্যকর স্থগিত রাখবে। লাইসেন্স বাতিল, কার্যকারিতা স্থগিত বাতিল রাখতে হবে, যে এই সংক্রান্ত এখানে আলাদা রয়েছে। তবে এখানে একটা বিষয় রয়েছে যে বিশেষ করে টাইমটা কোন সময়, যে এখানে বলছে নির্বাচনের সময় নমিনেশন পেপার দাখিল তারিখ হইতে অফিসিয়াল গেজেটে নির্বাচনের ফলাফল প্রকাশ পর্যন্ত এটা এটা বোঝাবে। এখানে যদি আমরা এটাকে আর একটু একটু ব্যাখ্যা করি, স্ক্রিনটা দেখা যায়? স্ক্রিনটা দেখা যাচ্ছে? যাই স্যার। আচ্ছা, এটা ওখানে সরাসরি আমরা প্রশ্ন দিয়ে দিচ্ছি। এটা খুব সহজ একটা বিষয়, এই জন্য ওদিকে আর কিছু নেই, আমরা আস্তে আস্তে একটু বড় করে নিই। তাহলে দেখতে পাচ্ছি আমরা, কেউ কথা বলেন। আবার একজন চলে গেল, কে চলে গেল আবার? ঠাস করে চলে যায়। নেটের সমস্যা কিনা আল্লাহ জানে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে বিশেষ ক্ষেত্রে অস্ত্র শস্ত্র নিয়ে, এটা কিন্তু এবার ইম্পর্টেন্ট আপনাদের জন্য এবার। তাহলে বিশেষ ক্ষেত্রে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা বা চলাফেরা বিধিনিষেধ গুলো কি, কে করবেন? বিধিনিষেধ কে করবেন? প্রথম হচ্ছে সরকার করবে। কোন কারণে করবেন? জনস্বার্থে করবেন। আর প্রশ্ন হচ্ছে যে বিশেষ ক্ষেত্রে অস্ত্র শস্ত্র নিয়ে চলাফেরা বিধিনিষেধ কে করবেন? সরকার করবেন। কেন করবেন? জনস্বার্থে করবেন। এবং কিভাবে করবেন? সরকার অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি দিবেন। তিনটা বিষয় ক্লিয়ার। তাহলে সরকার জনস্বার্থে, আমি যদি বলি সরকার জনস্বার্থে লাইসেন্সধারী ব্যক্তিকে তার লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য কি করবে, ঘোরাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে চায়। তাহলে কি করবে? তিনি অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি দিয়ে করতে পারেন। এখন এই যে বিধিনিষেধ যদি কেউ না মানে, ভঙ্গ করে, তাহলে এই কে এদের লাইসেন্স বাতিল বা লাইসেন্সের কার্যকরী স্থগিত করতে পারবেন? তাহলে তো প্রথম হচ্ছে ম্যাজিস্ট্রেট, পরে পুলিশ অফিসার, এবং আরেকটা বলছিলাম সরকার কর্তৃক ক্ষমতা ব্যক্তি। তিনটা আমরা বলছিলাম না, প্রথমে ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতা ব্যক্তি নিজ নামে অফিসের ক্ষমতা বলে তিনি নিরস্ত্র করতে পারেন অস্ত্র। এখানে একটা যেটা বলছে, যেটা একটু আগে বললাম, জাতীয় স্থানীয় সরকার ইলেকশন কালীন সময় তার সাময়িক লাইসেন্স বাতিল বা কার্যকর স্থগিত করতে পারবে যদি সেই বিধান লঙ্ঘন করে। অর্থাৎ 17 কয়ের আবার এই কটা যেটা কর, কিন্তু সরাইফে দেখে এই সরাইফে সম্মত না। যদি এক লাগানো থাকে একটু দেখে নিন আপনারা মিলবে। তাহলে এই ব্যাখ্যাটা কি যেটা দিলাম, যে জাতীয় নির্বাচনের সময় বলতে কি বোঝানো হচ্ছে, যে নমিনেশন পেপার দাখিল তারিখ হইতে অফিসিয়াল গেজেটে নির্বাচনের ফলাফল প্রকাশ করা পর্যন্ত সেটা বুঝাবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? 17 এতে হচ্ছে বিশেষ ক্ষেত্রে। বিশেষ ক্ষেত্র কোনটা? এই যে প্রথম কটা হচ্ছে বিশেষ ক্ষেত্র। এখন অস্ত্র নিয়ে কেউ চলাফেরা বা ঘোরাফেরা করে, সেটা বিধি নিষেধ করতে পারে। কেন করবে? জনস্বার্থ করবে। কি কারণে করবে? কি কারণে করবে? জনস্বার্থ করবে। কে করবে? সরকার করবে। কিভাবে করবে? এটা হলো কখন করবে? যখন যে অস্ত্রটা সে নির্দিষ্ট সময় চলাফেরা বিধি নিষেধ করতে পারবে, একটা সরকার অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে এটা করে দিতে পারবে। কোন কোন কারণে? অস্ত্র নিয়ে চলাফেরার উপর বিধি নিষেধ। ক্লিয়ার সবার? কে বোঝেন নাই এই ধারাটা? খুব সহজ একটা ধারা এবং খুব ইম্পর্টেন্ট। এখন যদি আমি এমসিকিউ যাই, বিশেষ ক্ষেত্রে মনোযোগ দেয়, এখানে 10টা এমসিকিউ আছে, একটু দেখেন। কালকে তো মনে হয় আপনাদের পরীক্ষা, 5টা আইনের উপর পরীক্ষা হবে 50 মিনিট। বিশেষ ক্ষেত্রে অস্ত্র চলাফেরা বিধিনিষেধ গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ দেখেন। সরকার কোন স্বার্থে লাইসেন্সধারী অস্ত্র চলাফেরা বিধি নিষেধ করতে পারেন? কোন স্বার্থে? জনস্বার্থে। 17 ধারা অনুযায়ী বিধিনিষেধ আরোপ করতে সরকার কি কি করে? অফিসিয়াল গেজেটের মাধ্যমে সেটা ব্যবহার করতে পারে।
কোন ব্যক্তির উপর বিধিনিষেধ আরোপ করা যায়, কোন ব্যক্তির উপর বিধিনিষেধ করা যায় কি, বৈধ লাইসেন্সধারী। এটা একটা ইম্পর্টেন্ট, যাদের লাইসেন্স আছে এটা একটা খেয়াল রাখবেন। যে এটা আরেকটা জিনিস শিখলেন যে এই বিদেশে কাদের উপর করবো, যারা লাইসেন্স ছাড়া, লাইসেন্স তো ওরা তো অবৈধ, অবৈধ, ওদের তো কেন, এটা হচ্ছে বৈধ লাইসেন্সধারী ব্যক্তির উপর প্রয়োগ। কেউ পদের এক লঙ্ঘন করে ব্যক্তি নিরস্ত করতে পারে, যদি কেউ লঙ্ঘন করে এই এই কে কে এটা করবেন, অবশ্যই ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, সরকার কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তির উপরে সবগুলো, তাহলে এটা কি হবে, উপরের সবগুলোই হবে। নিরস্ত্র করার ক্ষমতা কার নামে ক্ষমতা বল প্রয়োগ করা যায়, অবশ্যই ব্যক্তিগত নামে না অফিসের ক্ষমতা আদালতের মাধ্যমে। তাহলে কি হবে, ক খ এই যে ব্যক্তিগত নামে প্রয়োগ করা যায় এবং কি এর ক্ষমতা বলে। নির্বাচনের সময়কাল বলতে কি বোঝায়, নির্বাচনের সময়কাল অবশ্যই মনোনয়ন দাখিল হতে ফলাফল প্রকাশ, এটাই হচ্ছে মেইন কথা। নির্বাচনের সময়কাল বোঝাচ্ছে যে মনোনয়ন দাখিল এবং ফলাফল প্রকাশ, এটা। আচ্ছা, নির্বাচনকালীন সময় কোন ব্যবস্থা নেওয়া যেতে পারে, অবশ্যই লাইসেন্স সাময়িক বাতিল, কার্যকারিতা স্থগিত, সাময়িকভাবে বাতিল, কার্যকারিতা স্থগিত করতে পারে। যদি কেউ বিধিনিষেধ ভঙ্গ করে থাকে তাকে নিরস্ত্র করা হবে। আচ্ছা, তারপর হচ্ছে 17 ধারার উপর কোন বিশেষ বিশেষ বিধিনিষেধ আরোপ করে, এটা কি, অস্ত্র চলাফেরা, এই যে অস্ত্র নিয়ে চলাফেরা, এটা হলো বিশেষ বিধিনিষেধ। সর্বশেষ, বিধিনিষেধ আরোপের মেয়াদ কেমন হতে পারে, নির্দিষ্ট সময়ের জন্য। এখন যে প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে 17 ধারা অনুযায়ী, এখানে 17 ধারা থাকবে তো, এখানে এটা বাদ দিয়ে দেবো, লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্র নিয়ে চলাফেরার উপর সরকার কোন পরিস্থিতি এবং কিভাবে বিধিনিষেধ আরোপ করতে পারে, যেটা আমরা এখন 17 যা পড়ছে সেটাই উত্তরটা এখানে লিখে দিবেন, আর কিছু না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে নির্বাচনকালীন সময় 17 এই অতিরিক্ত বিশেষ ক্ষমতা প্রদান ব্যাখ্যা করুন। যে অতিরিক্ত বিশেষ ক্ষমতা প্রদান করা, এই যে ফলাফলের সময় যে লাইসেন্সের ব্যক্তির সাময়িক স্থগিত করতে পারে যদি ভঙ্গ করে, নির্বাচন ফলাফল তারিখ পর্যন্ত, এটা। আচ্ছা, আরেকটা কি প্রশ্ন, আরেকটা চলে আসছে, এটাই বলতে, যদি কেউ বিধিনিষেধ ভঙ্গ করে অস্ত্র নিয়ে ঘোরাফেরেন, তার সংশ্লিষ্ট করতে ম্যাজিস্ট্রেট, পুলিশ ক্ষমতা ব্যক্তি তাকে অস্ত্র নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। এটা হচ্ছে রিটার্ন দিচ্ছে, এটা আমরা যখন শীট দিয়ে দেবো তখন আপনারা পড়ে ফেলবেন, সমস্যা নেই। এখন আসেন এই 17 এ বা 17 ক কে বুঝেন নাই, সবাই বুঝছেন? কথা বলতেছেন না কেন, সবাইকে বুঝতে পারছেন হ্যাঁ, নাকি? বুঝতে পারছি স্যার। আচ্ছা, 10। স্যার স্যার মাথার উপর বুঝতে দিয়ে পারছি গেছে না। স্যার। কেডা এটা, মোশাররফ শাকিল? শাকিল। আচ্ছা, জি ঠিক আছে, স্যার। আপনি আসেন। আপনি কি বুঝছেন আগে বলেন, আপনার এই মেন হেডলাইনটা কি বুঝেন এটা বলেন। এটা না বুঝলে 18 বুঝবেন, প্রেস লাগাই দেবেন। আপনি আগে আসেন হচ্ছে এই হেডলাইনটা কি বলেন আমাদেরকে বুঝান, যে এই যে শুধু হেডলাইনটা, এটা বুঝছেন তো? স্যার বিশেষ ক্ষেত্রে অস্ত্র লাইসেন্স লইয়া নিয়ে ঘোরাফেরা চলাফেরার উপর বিধি নিষেধ, এটার মানে মানে কি? স্যার বিশেষ ক্ষেত্রগুলা কোনগুলা স্যার, বিশেষ ক্ষেত্র বিশেষগুলো কোনগুলো এগুলো বুঝিনি স্যার। এখানে বলতে বলে কোন কোন ক্ষেত্রে, আপনি এটা বুঝেন, বিশেষ ক্ষেত্রে পরে আসেন, বুঝে বলে কোন কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে অস্ত্র নিয়ে চলাফেরার উদ্দেশ্যে, কোন ক্ষেত্রে, আগে এটা বুঝেন। বিশেষ ক্ষেত্রে বলতে বলছে কোন ক্ষেত্রে, আপনি যে বলি যে বাজারে কেন যাবেন, আপনি কি বলবেন? আপনি যদি বলি যে আপনি বাজারে কেন যাবেন, আপনি বললেন যে বাজার করতে যাবো, খাওয়ার জন্য যাবো। তা খাওয়ার জন্যই তো বাজার করতে যাবেন নাকি? তো এখানে অস্ত্র নিয়ে চলাফেরা বিধিনিষেধ কেন, কোন ক্ষেত্রে করবে, কাদের জন্য, স্বার্থটা কার, স্বার্থটা হচ্ছে জনস্বার্থে। এই জনস্বার্থে যাদের লাইসেন্স আছে, যাদের একমাত্র লাইসেন্স আছে, লাইসেন্সধারী ব্যক্তির উপরে অস্ত্র নিয়ে চলাফেরার বিধিনিষেধ করবে, কখন করবে, এটা এই 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 জনস্বার্থেই করবে, একটা নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময়টা কখন বলে দিচ্ছে, জাতীয় স্থানীয় সরকারি ইলেকশন সময়ের জন্য। বুঝতে পারছেন বিষয়টা? এখানে ক্লিয়ার করে দিছে যে কোন স্বার্থে করবে, কেন করবে, চলাফেরা নিয়ে, জনস্বার্থে, সরকার কে করবে, সরকার করবে, কাদের, লাইসেন্সধারী ব্যক্তিদের উপরে এই শর্ত প্রযোজ্য হবে। এবং সরকার কিভাবে করবে, একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা চলাফেরার বিধি নিষেধ করতে পারে, কিভাবে করবে, তিনি অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি দিবে যে এখন আর আপনারা এই সময় থেকে এই সময় অস্ত্র ব্যবহার করতে পারবেন না। যদি এই শর্ত ভঙ্গ করেন তাহলে ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার অথবা ক্ষমতা দপ্তর যে কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে নিতে পারে। আর যদি এই নির্বাচনকারী সময় যদি এরকম পাওয়া যায়, তার অস্ত্রটা কি হবে, লাইসেন্স বাতিল বা লাইসেন্সের কার্যকারিতা স্থগিত করে দিতে পারে। কি বুঝার নেই? হুম, না মোশাররফ ঠিক হোসেন আছে স্যার এখন। এখন ক্লিয়ার হয়েছেন? আর কেউ? শাকিল শাকিল যেটা বুঝতে চাচ্ছে, শাকিল যেটা বুঝতে চাচ্ছে স্যার, ওই যে
মানে বিশেষ ক্ষেত্র কখন হয়? এটা হচ্ছে এটা একটা জাতীয় বিশেষ ক্ষেত্র। নির্বাচন হইতে এই যে পারে, জাতীয় উপজেলা নির্বাচন যে নির্বাচন হলো, হইতে পারে। স্থানীয় নির্বাচন, এটা একটা বিশেষ ক্ষেত্র। এটা অস্ত্র নিয়ে আপনি শোডাউন হ্যাঁ করবেন, সেটা। অস্ত্র নিয়ে আপনি নির্বাচন চলবে, আপনি অস্ত্র নিয়ে ঘুরে ঘুরে ঘুরবেন, ওখানে একটা ঝামেলা হবে, জনস্বার্থে যে আইন শৃঙ্খলা পরিণতি অবস্থা অবনতি হবে, সেখানে জননিরাপত্তা বিঘ্নিত ঘটবে। তো এটা তো চাবে না কেউ। এটা একটা সেন্সিটিভ বিষয় না, ওখানে মারামারি হানাহানি এগুলো কি চলবে? এটা একটা টাইম দিবে, কারো অস্ত্র রাখতে পারে না, টাইম দিয়ে দিবে অস্ত্র থানায় জমা রাখেন। বুঝতে পারছেন? আচ্ছা শাকিল, আরেকটা জিনিস লক্ষণীয় আছে এখানে। শুধু